18 बरस की कवारी कली थी, घूंघट पे मुखरा छुपा के चली थी, फंसी गोरी चने के खेत में रे हुई चोरी, चने के खेत में। पहले तो जुल्मी ने पकड़ी कलाई, चुपके से फिर उसने उंगली दबाई। তারপরে ভুলে গেছি। যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর একটা ভিডিও দেখে আমার মনটা ফুরফুরে হয়ে গেল। আমরা ধরো ব্লগাররা যখন যদি কোনো দিন এক্সাইটিং কিছু পেশ করতে পারে তাদের মনটাও ফুরফুরে হয়ে যায়। ঠিক তেমনি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সামনে যদি দেখি সাজানো পঞ্চব্যঞ্জন রয়েছে তাহলে কিন্তু আমাদের মনটাও ফুরফুরে হয়ে যায়। আমার শরীর মন কালকের থেকেই খারাপ, কাল বিকেলবেলা থেকেই খুব একটা ভালো নেই। তো কিন্তু আজকে এখন ভিডিও করার ঠিক আগ মুহূর্তে আমি দেখলাম বাহ, এত সুন্দর কন্টেন্ট, বাহ, একেবারে সুন্দর করে ক্যালকুলেটার ছাড়াও ক্যালকুলেট করে তোমাদেরকে একদম খাপে খাপ পঞ্জুর বাপ করে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো সেইটা করার আগে, সেই বিষয়ে যাওয়ার আগে আমি আমার নিজের প্রাণ সংশয়ে ভুগছি। মানে এতটা ফেরোসাস বলে না, এতটা ডেসপারেট, এতটা ডেঞ্জারাস কেউ হতে পারে সেটা আমি জানতাম না, বিশ্বাস করো জানতাম না। মন্দিরার কালো সত্য রূপটা, মন্দিরার যে রূপ সেটা হচ্ছে কালো রূপ মানে চামড়ার কথা বলছি না, ঠিক আছে? কালো সত্য রূপটা আমার সামনে এইভাবে আসবে, এমন টাইমে আসবে আমি ভাবতেও পারিনি, আমি সত্যিই ভাবতে পারিনি। তো সেই বিষয়টা কি, মন্দিরা আমাকে জানে প্রাণে শেষ করে দিতে চেয়েছিল। হ্যাঁ, শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা ভিডিও করেছে, সেগুলোকে কমিউনিটিতে দেওয়া, শুধু সেইটুকু করে ক্ষান্ত থাকেনি। আমার নামে কমপ্লেন করেছে থানায়, কেস কামার FIR করেছে আর কি, ঠিক আছে? তো এই সমস্ত করেও ক্ষান্ত হয়নি। আমাকে জানে প্রাণে শেষ করে দেওয়ার জন্য আমার এই যে ফোনটা, শুধু এই ফোনটা না, আরও কয়েকটা ফোন আছে, মন্দিরাকে বলে রাখি আরও কয়েকটা ফোন আছে, সেই ফোনগুলোকে সর্বনাশ করার জন্য কত বড় ফন্দি এঁটেছিল মাথার মধ্যেই আর কি এঁটেছিল, সেইটা আমি শুনে তো জাস্ট আই অ্যাম তো অবাক। হ্যাঁ, তোমাকে কেউটে দেবো এ হাসি না, কিন্তু একদম হাসি না। মন্দিরা চেয়েছিল আমার ফোনটা কোনো ছিনতাইবাজকে দিয়ে ছিনতাই করিয়ে ভেঙে টুকরো করে, প্রথমে তার মধ্যে থেকে সমস্ত রেকর্ডিংগুলো ডিলিট করে তারপরে সেই ফোনটাকে ভেঙে চুরমার করে দিতে। এবার দেখো, শুধু সেইটুকুই তো হতো না, একটা ছিনতাইবাজ ধরো আমি রাস্তা দিয়ে বেরোচ্ছি, হ্যাঁ, তুই জানবি কি করে যে আমি, আচ্ছা তককে রাখবে, প্রথমে আমাকে স্টক করবে, তারপরে যেই দেখবে আমি বেরিয়েছি তারপরে আমার হাত থেকে ফোনটা ছিনিয়ে নেবে, ঠিক আছে? তো সেটা যদি ছিনিয়ে নিতে যেত, আমি তো রাস্তায় বেরিয়ে ফোন হাতে রাখি না, আমার তো ব্যাগে থাকতো। এবার ব্যাগটা সবসময় আমার এই কাঁধে থাকবে, আমি কাঁধ ব্যাগ ইউজ করি, আর কাঁধে আমার সবসময় এরকমভাবে হাত দেওয়া থাকে, ঠিক আছে? ওই ফিতেটাকে আমি সবসময় ধরে রাখি। এবার যদি কোনো ছিনতাইবাজ নিতে আসতো তাহলে অটোমেটিক্যালি টান পড়তো, আর তখন কি হতো, সে তার কাজটা উদ্ধার করার জন্য আমাকে খুন করে দিত বা আমার কোনো চরম ক্ষতি করে দিতে পারতো। হ্যাঁ, তৎক্ষণাৎ ওর কাছে যা থাকতো, ওই সমস্ত ছিনতাইবাজদের কাছে ভোজালি থাকে, ঠিক আছে? তো সেই দিয়ে যদি আমাকে একটাখানি দিয়ে দিত তাহলে আমি তো হসপিটালে আন্নায় পুরো পটলডাঙ্গায় পটল কাটতে চলে যেতাম। তার মানে তো কাহাতুক দিমাগ চলে, কাহাতুক। তারপরে কি বলেছে যে ঘরের থেকে তো খুব একটা বের হয় না, তাতে কি স্নান করতে যাবে না, সবসময় তার তালা দেওয়া থাকে না, কোনো না কোনো সময় তো তালা খোলা থাকবেই। সেই সময়ে ঘরে ঢুকে ছিনতাই করে, ফোন ছিনতাই করে, এই শেরু আছে না, আমার শেরু আছে না, শেরু চিৎকার করলে তো সারা পাড়া জেনে যাবে যে কেউ ভেতরে ঢুকেছে, তাহলে শেরুরও একটা কিছু করে, বাবারে বাবা তুই কি খতরনাক, এই সমস্ত ফোন দিয়ে এঁটেছিলিস আমার বিরুদ্ধে। এই কথাগুলো যখন শুনছি, আর কেন এখন শুনছি, কেন এর আগে শুনিনি বলো তো? কারণ এখন চারিদিকে একটা ঢিঢি পড়েছে যে মন্দিরার সঙ্গে আমরা খুব তাড়াতাড়ি দেখা করব, মন্দিরার সঙ্গে আরও 2 দিদি অর্থাৎ 3 জন একত্রিত হবে, তার মধ্যে আমিও নাকি রয়েছি। তো এই রকম যে রবটা উঠেছে সেইটাকে আটকানোর জন্য মরিয়া হয়ে চারিদিক থেকে চেষ্টা চলছে, ঠিক আছে? সেই কারণের জন্যই সেই বছর খানেক বা বছর দেড়েক পুরনো জিনিস এখন তুলে আনা হচ্ছে, ঠিক আছে? এখন তুলে আনা হচ্ছে। এইবার এই মন্দিরের এই যে চিন্তাভাবনা, এটা সম্পর্কে আমার কি মন্তব্য বা বক্তব্য, সেটা হচ্ছে ও ভীষণ ক্যাজুয়াল রিয়াকশান দিয়েছে। ওই রেকর্ডিংগুলো সামনে আসার জন্য ওকে যা ফেস করতে হচ্ছিল তার একটা ভীষণ
ন্যাচারাল রিয়াকশান ও দিয়েছে। আমরা এগুলো মনে মনে ভাবি, এগুলো আমাদের দিমাগের শয়তান একটা, মানে নেগেটিভ একটা পার্ট, ঠিক আছে, নেগেটিভ একটা পার্ট। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ মিলিয়ে মানুষ, কিন্তু হ্যাঁ কিছু কিছু মানুষরূপী নর্দমার কীট আছে যাদের পুরোটাই খারাপ, টোটালটাই খারাপ, সেই ব্যাপারটা পুরো আলাদা। তো আমি এই বিষয়টা বুঝতে পেরেছি। আমি যখন শুনেছি কথাটা, যখন আমি শুনেছি আমি তখন হাসছি, নেহাতি মানে কি বলবো, কাঁচা মস্তিষ্ক না হলে এরকমটা কেউ ভাবতে পারে না। এরকম আমারও মাঝে মধ্যে মনে হয়, শালা এরকম মনে হয়। তো এই বিষয়টা যখন আমি শুনেছি তখন আমি হেসেছি, অবশ্যই আমি হেসেছি। তো যাই হোক, মন্দিরের এই বিষয়টা নিয়ে আমি এই পর্যন্তই রাখলাম। মানুষ জেদের বসে, বা মানুষ রাগ করে, বা মানুষ কষ্ট পেয়ে অনেক কিছু ভাবে, অনেক কিছু বলে, কিন্তু ওর বিষয়টা হচ্ছে ও এমন মানুষকে বলেছিল যে কিনা, যাই হোক, লেট ইট গো, আমি ওই নোংরাকে নিয়ে কোনো আলোচনাই করতে চাই না। তো যাই হোক, এই মন্দিরের এই কথাটা শুনে আমি খুবই হেসেছি। আমি উল্টে মন্দিরাকেও বলেছি, কিরে তুই এরকম বলেছিস? ও হেসে বলছে কি হ্যাঁ আমি বলেছিলাম। বলো। তো যাই হোক, চলো ছাড়ো, এইবার চলে আসি মারিয়ার কাছে। মারু মারু আমারু টুকি, মারু টুকি। এই ছাত্রা দেখ, কোনো রকম কোনো ফেক বিষয় নিয়ে নয়, কোনো রকম কোনো অনুমানমূলক বিষয় নিয়েও নয়। আজকে ডাইরেক্ট তোদের মিথ্যাচারিতা কি করে তুলে ধরি, তোরা দেখ, তোরা শুধু দেখ, বুঝতে পেরেছিস? তো যাই হোক, মারিয়ার ভিডিওতে যাওয়ার আগে মন্দিরাকে নিয়ে যখন কথা বলছি, দুটো কমেন্ট পড়ে নি, ঠিক আছে? একজন কমেন্ট লিখেছে, সাথী হালদার নামে লিখেছে, জানি এই কথাটা বলা ঠিক না তবুও বলছি। আচ্ছা, বলাটা ঠিক না তবুও বলছে, তার মানে সে বেঠিক কাজ প্রথম লাইনেই করে রেখেছে। মানে সে যে বেঠিক কাজ করতে চলেছে সেটা সে প্রথম লাইনেই বলে দিয়েছে। আমি মন্দিরা দিদিভাইকে আগে খুব ভালোবাসতাম, এখন আমার কেন জানি না ভালো লাগে না। কারণটাই জানে না যে কেন ভালো লাগে না। হ্যাঁ, এই তো বড্ড মানে দিমাগি রোগ, এটা দিমাগি রোগ। আর এখানটায় যে 160 জন লাইক দিয়েছে সে তাদেরও দিমাগি রোগ, তাই না? নতুবা বলো, খুব ভালোবাসতাম, এখন আমার কেন জানি না ভালো লাগে না। মানুষে তো বলবে যে এখন মন্দিরা এরকম হয়ে গেছে তার জন্য আমার ভালো লাগে না। আচ্ছা চলো নেক্সট পড়ি। আমি আর ওনার ভিডিও দেখি না, আমার ভালো লাগে না, স্বার্থপর মেয়ে একটা। আচ্ছা, মন্দিরা স্বার্থপর। আচ্ছা, যার কমেন্ট বক্সে এসে লিখেছে সে স্বার্থলেস। তোমার কমেন্ট বক্সে আমি এরকম কমেন্ট করতে চাইনি, কিন্তু বললাম কারণ তুমি খুব ভালো বন্ধু। কার ভালো বন্ধু? তোমার? সাথী হালদার, তুমি কমেন্টটা করতে চাওনি, কমেন্টটা করেছো কারণ যাতে করে তোমাকে সবার নজরে পড়ে। আর অরিজিনালি তুমি যে কে সেটাই ভাবছি, ঠিক আছে? হতে পারো তুমি অরিজিনালি সাথী হালদার, কিন্তু এই যে তুমি কিছুই করতে চাওনি, তুমি এই কথাটা বলতে চাওনি, বলে ঠিক করছো কিনা সেটা তুমি জানো না, কমেন্টটা তুমি করতে চাওনি, তুমি কিছুই করতে চাওনি, তুমি করে ফেলেছো। সন্দেহ আছে মস্তিষ্কের ঘিলু ফিলু নিয়ে আমার সন্দেহ আছে। আমার মন্দিরাকে ভালো লাগে না, রিজন হচ্ছে ড্যাশ 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 ড্যাশ, এটা আমার ভালো লাগে না। তুমি, কারণ তুমি খুব ভালো বন্ধু। এটা হচ্ছে কার ভালো বন্ধু? তোমার ভালো বন্ধু নিশ্চয়ই। আচ্ছা, তোমরা ভালো থেকো, একদম কারোর সাথে আর বন্ধুত্ব করতে যেও না, বুঝেছো? নিজেদের মতো করে নিজেরা ভালো থেকো। ও ছনু, নিজের কারণেই বন্ধুত্ব করতে ছিল। যখন তার বর ছেড়ে দিয়েছিল বিয়ের আগে, তখন আমার সাথে বন্ধুত্ব করতে ছিল। আর মন্দিরের সাথে তো ছেড়েই দাও, সেই কথা তো আমি আর বলবোই না। তো নিজের স্বার্থে যে সবার সাথে বন্ধুত্ব করে, যে নিজের স্বার্থে সবাইকে কাছে ডাকে, তার কমেন্ট বক্সে গিয়ে বলছে মন্দিরা স্বার্থপর। কমেন্টার ভালো করে অ্যানালাইসিস করতে পেরেছি তো? আমি জানি করতে পেরেছি। আচ্ছা, আরেকজন লিখেছে জিনিয়াস, সে লিখেছে আমি জানি না তোমাদের দুজনের কত টাকা ইনকাম। প্রচুর টাকা ইনকাম, প্রচুর। আর এছাড়াও কাকু রয়েছে, তোমাদের কোনো আইডিয়া নেই, তোমার কোনো আইডিয়া নেই। প্রথম থেকেই তোমার ভিডিওতে দেখছি তুমি প্রচুর খরচা করো। সেই খরচাটা কি শুধু ওরাই করে? মানে ওদের টাকাই ওরা খরচা করে? তোমার মেয়ে হয়ে অন্তত একটু কম করে খরচা করা, সাশ্রয় করা উচিত। আচ্ছা, উচিতটা আগে চলে গেছে। মানুষের জীবনে কখন কি পরিস্থিতি আছে কেউ জানে না। এরকম একটা সম্পর্ক বাড়ি থেকে দুজনের মানেনি। বাবা, এরা কি সত্যি, এরা লবণ দিয়ে ভাত খায় না, এদের তরকারিতে লবণ নাই, এর জন্যই এখনও এই কথা বলছে। এত দূরে গিয়ে আছো, কত দূরে? ঘরের দুয়ারে আছে।
ওহো বাবা, এখনো মারিয়া তোমার বাড়ির মতো চাল চলন কেন? কারণ ও শ্বশুর বাড়িতে যায়নি, ও এখনো নিজের মন মর্জি খাটাচ্ছে, নিজের মন মর্জি খাটাবে, বুঝতে পেরেছ? এগুলো একটু শেখার দরকার। ও যা শিখে রয়েছে ও তোমাকে 10 বার শিখিয়ে দেবে। একটা মানুষ খাওয়ার পিছনে এত টাকা খরচা করলে সে জমাবে কি? যাহা দেবে অঙ্গে উহাই যাবে সঙ্গে। সুতরাং খাইতে থাকো, খাইতে থাকো, খাইতে থাকো, খাতে যাও, খাতে যাও। সারা জীবন কি ভাড়া বাড়িতে কাটিয়ে দেবে? না 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 না। আর বড় জোর মাস 6 টেনে টুনে এখানে, তারপরে দেখবে আবার স্থানান্তরিত হচ্ছে। কেনা জল খাবে, রান্নায় ব্যবহার করার কি যুক্তি আছে? কেনা জল খাবে, রান্নায় ব্যবহার করার কি যুক্তি? তোমার কি রান্নায় অনেকেই কেনা জল ব্যবহার করে খায়। কি সাবমার্সিবলের জল বা টাইম কলের জল থাকলে সেটাই রান্না বান্না করবে। তাহলে তোমার মধ্যে আর মারিয়ার মধ্যে কি পার্থক্য থাকলো? অন্তত তোমার বুঝে শুনে খরচা করা উচিত। দুজন মানুষের জন্য এত জিনিসেরই বা কি দরকার? না কোনোদিন তোমার বাড়িতে কোনো আত্মীয় আসবে এখন? হ্যাঁ, না এর কমেন্টার পড়বো না, ভুলভাল বলছে, না 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 না, এর কমেন্টার করবো না। এই যে দেখো লাভলি হোসেন লিখছে, দেখো সুতোপা সাথে, সুতোপা রনাই, সুতোপা সাথে ওটা আলাদা, একদম মিশো না, বাজে মহিলা একটা। এই লাভলি হোসেন, লাভলি হোসেন, তোমারে আমি কি করছি? বাজে মহিলা যে বললা, তোমারে আমি কি করছি? এইবার তোমারে কচু কাটা করবো তোমারে, একদম কেউটে দেবো। হ্যাঁ, আমার বাজে মহিলা বলে তোমার কেউটে দেব, একদম বদমাইশ। এবার দেখো একটা কমেন্ট, দেখো স্বপ্না দাস, তোমরা আমাদের কি ভাবো বলো তো? বললাম না। তোমরা নিজের রোজগারের জন্য ব্লগ দাও, ইয়াস, আর আমরা সেটা দেখি, ইয়াস। এমন ভাব করো যেন তোমাদের ব্লগ না দেখলে আমাদের খারাপ লাগে। এরকম একটা ইমোজি দেওয়ার দরকার ছিল পরে। তোমাদের সব নাটক দেখলে হাসি পায়, হাসির দুটো ইমোজি দেওয়ার দরকার ছিল। কমেন্ট ইনকমপ্লিট। আচ্ছা, সেখানে মারিয়া রিপ্লাই দিয়েছে, তোমার হয়তো ভালো লাগে না, কিন্তু আমার অনেক ভালোবাসার মানুষ আছে যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবে। ইয়াস, এটাও ঠিক। আমার ভালো লাগে এই ধরনের কমেন্ট করতে, আমার খুব ভালো লাগে। তোমরা জানো সেই মন্দিরের সময় থেকে আমি পড়ি। আচ্ছা, এবার চলে আসি মারিয়াতে। আচ্ছা, মারিউ খালি ঝুড়ি মিথ্যে কথা বলে, সারা ভিডিও জুড়ে শুধু মিথ্যে কথা। ভাগ্যিস কালকের লাইভটা হয়েছিল, ভাগ্যিস কালকের লাইভটা করেছিল। লাইভটা করার জন্য অনেক কিছু উদ্ঘাটন করতে পেরেছি, একটা ভিডিও এক্সট্রা করতে পেরেছি। আচ্ছা, এইবার প্রথমেই বলি, ভিডিওটা শুরু করলো কখন? ভিডিওটা যখন শুরু করলো তখন ওরা কোথাও বেরোচ্ছে, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করার জন্য ওরা বেরোচ্ছে। তখন বাজে সকাল 11টা। সকাল 11টার সময় বেরিয়েছে মিয়া বিবি মিলে। তারপরে বেরিয়ে খুব গুরুত্বপূর্ণ কাজ করার আগে এটিএম থেকে টাকা তুললো, সেটাও আবার ক্যামেরাবন্দি হলো। আমরা জানতে পারলাম মায়না ঢুকে গেছে আর মায়না বের করা হচ্ছে, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, প্রচুর ইনকাম করছে, কোনো আইডিয়া নেই তোমাদের। তো ভিডিওতে আমার মনে হয় ইউটিউব থেকে মন্দিরা যে ইনকাম করছে সমান অথবা তার বেশি, সমান ইনকাম করছে অথবা তার বেশি ইনকাম করছে, ঠিক আছে? তো যাই হোক, এবার কি দেখালো, ওর বর খাচ্ছে কচুরি বা লুচি, যাই হোক, আর ও মনে হয় বিরিয়ানি খেলো নাকি আলুর দমের মতন একটা দেখলাম, আমি বুঝতেও পারলাম না, শশা টশা আবার রয়েছে, বুঝতে পারলাম না যে ওটা কি খাচ্ছে। আচ্ছা, ওইটার পরে আবার হঠাৎ করে স্নান ঠান করে নিয়ে মারিয়া তারপরে চলে আসলো বিকেল 5টার সময় আমাদের কাছে, ঠিক আছে? এই যে একটা গ্যাপ এখানটায় ঘটেছে, অনেক ঘোটালা, তার মধ্যে একটা লাইভ হয়েছে, ঠিক আছে? 5টার সময় যখন মারিয়া স্নান টান করে আমাদের সামনে আসলো বলতে, মিথ্যে কথা বলতে আসলো, তো সেই মিথ্যে কথাগুলো কি ছিল? মিথ্যে কথাগুলো ছিল, আমরা সকালবেলায় বেরিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে যে আমরা সকালবেলা একটা খুব দরকারি কাজে বেরিয়েছিলাম। খুব দরকারি, সে যে সেই দরকারটা এতবার বলেছে, সেই দরকারটার লেভেলটা আরও হাই হয়ে গেছে। খুব দরকারি একটা কাজে বেরিয়েছে,
আর কোনো কিছু বাজার করতে পারিনি, সকালের খাওয়াটা বাইরেই খেয়েছে, আমরা সেটা দেখে নিয়েছি। কোনো কিছু বাজারও করতে পারিনি, কারণ বাড়িতে আস্তে আস্তেই 1-2 বেজে গেছিলো। সেই সময় তো আর বাজার পাওয়া যায় না, কোনো কিছু থাকে না, তার জন্য আর বাজার টাজার করেনি। তাহলে তোরা খাইলি কি? তাহলে তোরা রানলি কি? মানে কি রান্না করলি? তোরা বললি যে এতক্ষণ আর ক্যামেরা ট্যামেরা অন করিনি, কারণ খুব খিদে টিদে পেয়ে গেছিলো, তার জন্য আর ক্যামেরা ট্যামেরা অন করিনি, আর ভিডিও করতে পারিনি। ওই যে তোমার ঢোক গিলে গিলে মিথ্যে কথা, ওটা যে কীভাবে ধরা পড়ে গেছে মনা, তুমি বুঝতেও পারোনি। তুমি যে গতকালকে লাইভ করবে সেটা তুমি বুঝতেও পারোনি। ওইভাবে তোমার টেম্পারটা পটাং করে হাই হয়ে যাবে, আর তারপরে তুমি লাইভ নিয়ে বসবে ওই 1টার দিকে, 1টা অথবা 1টার একটু পরে, ঠিক আছে? সেটা তুমি বুঝতে পারো নি। তা তুমি বাড়িতে আসলে, শাড়ি পরলে, শাড়ি পরে নিয়ে তারপরে তুমি লাইভ করতে বসলে, লাইভ চলাকালীন তুমি বারংবার বললে রান্না হচ্ছে, রান্না বসিয়ে এসছি, রান্না হচ্ছে। আধা ঘন্টা ধরে তুমি ক্যামেরার সামনে লাইভ করছো, অথচ তোমার রান্না হচ্ছে। এমন কোন রান্না হচ্ছে যেটা তোমাকে ছাড়া, তোমার বেটাকে ছাড়া, মানে কোনো মানুষ ছাড়া অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে? তোমার রান্নাঘরে কি ভূত ঢুকেছে? হ্যাঁ মারিয়া, তোমার রান্নাঘরে ভূত ঢুকেছে? তুমি বলো, তুমি কালকে বলছো যে মানুষ আদা জল খেয়ে লেগে পড়ে রয়েছে। এটা কি আদা জল খেয়ে পড়ে থাকা? এই যে কথাগুলো বলছি, কোনো ক্ল্যারিফিকেশান আছে তোর কাছে? কোনো ক্ল্যারিফিকেশান কি তুই দিতে পারবি যে তুমি যে কথাগুলো বলছো? বা আমাকে নিয়েই ধর একটা কথার কথা, একটা ভিডিও তুই করলি, কথার কথা, আমি জানি তুই করবি না বা পারবি না, তুই একটা ভিডিও করলি, আমাকে মিথ্যে প্রুফ করতে পারবি? তোকে নিয়ে বা তোদেরকে নিয়ে যে কন্ট্রোভার্সি করছি তার পেছনে কোনো রিজন নেই, কোনো কারণ নেই, পার্সোনাল কারণ একদম বাদ, প্রফেশনাল যে কোনো কারণ নেই, কোনো যুক্তি নেই, সেটা কি তোরা দেখাতে পারবি? এই যে একটা ভুড়ে ভুড়ে মিথ্যে কথা বললি, তোর গতকালকের ভিডিওর কথা বলছি, আজকের ভিডিও তোর এখনও দেখিনি, যেখানে ডাইনিং টেবিল নিয়ে এসেছিস, ঠিক আছে? সেই ভিডিওতে যে শুরু থেকে শেষ পর্যন্ত ক্যাল মিথ্যা কথা বলে গেলি, তার কোনো ক্ল্যারিফিকেশান দিতে পারবি? আমি যদি পয়েন্ট করে করে প্রশ্ন করি, কালকে লাইভ চলাকালীন বারবার বলছিলিস রান্না হচ্ছে, রান্না বসিয়ে এসেছি, রান্না হচ্ছে, কোথায় রান্না? লাইভ করতে পারলি আধা ঘন্টা, আর ভিডিও অন করে, ক্যামেরা অন করে কি রান্না করছিস না করছিস, কি রান্না হচ্ছে না হচ্ছে, সেটা আমাদেরকে দেখাতে পারলি না? এটা তো তোর ভ্লগের পার্ট, তুই দায়বদ্ধ, তুই নিত্যদিন কি করছিস দায়বদ্ধ। আর তার মাঝখানে যদি লাইভ করে তোর আসল রূপটা সামনে চলে আসে, সেখানে আমরা প্রশ্ন করতেও আমাদের কর্তব্য প্রশ্ন করা, আমাদের কর্তব্য, আমাদের চ্যানেলের প্রতি দায়বদ্ধ, আমরা প্রশ্ন করব। কি রান্না করলি? কে রান্না করলো? কি খেলি? কি খাওয়া দাওয়া হলো? কজন মিলে খাওয়া দাওয়া করলি? এখানে একটা বিরাট বড় মিথ্যা কথা বলেছিস, জল জ্যান্ত ডাকাতের মতন মিথ্যা কথা বলছিস, ডাকাতের মতন বলছিলিস না? তোর বর বলছিল না আমরা ছোট তো, আমরা ছোট মানুষ, আমরা ছোট বয়সে ছোট, তার জন্য আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে আমাদের মাংস খেতে টেস্ট। এত ছোট হয়ে এত ভুড়ে ভুড়ে মিথ্যে কথা, এত জালিয়াতপনা কি করে করছিস? এত চিটিংবাজি কি করে করছিস বল তো আমাকে? এত ছোট হয়ে মস্তিষ্কের মধ্যে এত জালিয়াতিপনা কোথার থেকে ঢুকলো তোদের? বল, উত্তর আছে তোদের? বল দেখি। তো যাই হোক, এটা তো গেল একটা ডাকাতের মতন মিথ্যে কথা বলেছিস, সেটা নিয়ে কথা বললাম, ঠিক আছে? তারপরে টিভি লাগালো, তারপরে গেলি তোরা বাজারে, বাজার থেকে কেনাকাটা করে আনলি 4000 টাকা, গেছিলি শুধু কিছু বাজার করতে, আর নিয়ে আসলি 4000 টাকা। তোর বর বলছে 4000 টাকা বাজার করে নিয়ে আসছিস। যেরকম ইনকাম করছিস সেরকম ব্যয় করছিস, এতে অসুবিধার কিছু না। সংসারের যে জিনিসপত্রগুলো কিনে এনেছিস ওগুলো লাগে, ওটা কোনো বারবারন্ত না, ওটা লাগে। কিন্তু তোমাকে কেউটে দেবো, হ্যাঁ? তুমি কিনে এনেছো, মাংস কিনে এনেছো, মাছ কিনে এনেছো, ওইটার দিকে আমি তাকাচ্ছি না। কয়লার মুরগি আনছিস মারু? কয়লার মুরগি, আমাদের এখানেও কয়লার মুরগি খাই আমরা। তো যাই হোক, কয়লার মাংস আগে কি যেন বলে, রানাঘাটের সবুনা চিকেন, আর গোবরটাকে এসে কয়লার মাংস। কয়লার মাংস যারা যারা খাও তোমরা জানো, অনেকটা দেশি মুরগির মতন টেস্ট লাগে, অনেকটা দেশি মুরগির মতন লাগে। তো যাই হোক, এবার বাজার টাজার করে আনলো। এইবার কি নিয়ে এসছে? ডাইনিং টেবিল নিয়ে এসছে, একটা টি টেবিল নিয়ে এসছে আর একটা ডাইনিং টেবিল নিয়ে এসছে, দুটোই প্লাস্টিকের নিয়ে এসছে। এইবার মারিয়া বলছে ভেবেছিলাম কাচেরটা কিনবো, কিন্তু কাচেরটা কিনিনি, এটা কিনলাম। আবার পরে বলছে বাজেট বেশি ছিল না তো, তার জন্য এটাই কিনলাম, প্লাস্টিকেরটাই কিনলাম। আমাদের বাড়িতেও তো রয়েছে, যুগ যুগ ধরে চলছে। যে কোনো জিনিস মানুষের ব্যবহারের উপরে নির্ভরশীল। আমি যদি একটা জিনিস যত্ন করে রাখি, সেটা যুগ যুগান্তর ধরে থাকবে। আর যদি কোনো জিনিসের প্রতি আমার যত্ন না থাকে,
ওয়ারেন্টি করা মাল, গ্যারান্টি দেওয়া মালও আমার ভেঙে চৌচির হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, সবটাই নিজেদের ওপর, ঠিক আছে? তো যাই হোক, একটা টি টেবিল, একটা ডাইনিং টেবিল, দুটো টেবিলই সুন্দর হয়েছে, গোল নিয়ে এসেছে, রাউন্ড টেবিল আর কি। তো টি টেবিলটা নিয়ে আমার কোনো কথা নেই, ডাইনিং টেবিলটা নিয়ে আমার কথা, ঠিক আছে? ডাইনিং টেবিল এনেছিস 4 সিটারের, কারণ 2 সিটারের হয় কিনা আমার জানা নেই, 2 সিটারের হয় কিনা, সত্যি 2 সিটারের হয় কিনা জানা নেই, মেবি হতেও পারে। 4 সিটারের ডাইনিং টেবিল নিয়ে এসছিস, চেয়ার নিয়ে এসছিস দুটো, চেয়ার নিয়ে আসলি দুটো, কি বলছিস যে খুব কষ্ট হয়, আমরা মোটু মোটু হয়ে গেছি তো, মোটু মোটু, তুই মোটুই ছিলিস, আমার তো মনে হয় তুই এখন একটু রোগা হয়েছিস, দেখি না বহু মাস হয়ে গেল সামনে থেকে দেখি না, তো সেই কারণের জন্য তোর আরও মোটা হয়েছিস নাকি না একই রকম আছিস, না একটু রোগা হয়েছিস আমি বুঝতে পারছি না, তো সেই কারণে তো মোটো হয়ে গেছিস, তো তার জন্যই এখন নিচে বসে খেতে অসুবিধা হয়, তাই একটা ডাইনিং টেবিল কিনেছিস। দুটো চেয়ার কেন কিনেছিস, কি বললি যে আপাতত 4 সিটারের 4 সিটারের কিনেছি, যদি লোকজন কেউ আসে আমরা সবাই মিলে মজা করে নিচে বসে খাবো। আচ্ছা, তোমরা নিজেরা নিচে বসে খেতে পারবে না, কারণ তোমরা মোটু হয়ে গেছো, খাওয়ার পরে নিচু হয়ে মুছতে অসুবিধা হয়, আর যারা আসবে তাদের বুঝি নিচে বসে খেতে অসুবিধা হবে না, তখন সেটা মজা হবে না, কথা খালি ঘুরিয়ে দাও, একদম ওই পাড়ার কাকিমাদের মতন ঝগড়া করবো আমি তোর সাথে। নিজের সময় কষ্ট হবে না, ডাইনিং টেবিলে বসে খাবো, আর লোকে আসলে মজা করে নিচে, তাহলে তোরা দুজনেই নিচে বসে মজা করে খা, তাহলে ডাইনিং টেবিলটার কি দরকার ছিল? হ্যাঁ, এত কাছে এসে বসেছিস, এত কাছে এসে আস্তানা করেছিস, দুদিন পরেই তো আমি ভাবছিলাম যাবো, যে সব কিছু গুছিয়ে টুচিয়ে নে, একটুখানি স্টেবল হয়ে নে, তারপরেই তো যাবো। হ্যাঁ, তখন আমাকে খেতে দিবি না, তোরা দুজনে খেতে বসবি, আমি নিচে বসবো না বলে দিলাম, আমাকে ওই ডাইনিং টেবিলের উপরেই খেতে দিতে হবে, নতবা তোমাদেরকে কেউটে দেবো, একটা নতুন ভাষা পাইছি, কেউটে দেবো, আমি জানি না মানে কি, মনে হয় মারবো বা কিছু করবো। তো যাই হোক, এটা আমি ইয়ার্কি মেরে বললাম। তো বিষয়টা হচ্ছে, এটা কিন্তু সঠিক কথা, যে নিজেরা যখন বসবে তখন শোন, এটা বলতে পারতিস যে যদি কোনো আত্মীয় স্বজন আসে, দরকার পড়লে দুটো চেয়ার আবার পরে কিনে নেব, কিন্তু বেশি আত্মীয় স্বজন আসলে আগে তাদেরকে খেতে দেবো ডাইনিং টেবিলে, তারপরে আমরা খাবো। জেনারেল বুদ্ধিটুকু নাই, জেনারেল নর্মাল ম্যানার্সটুকু নাই। তো যাই হোক, এবার আসি আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে তোমার হচ্ছে কি যেন বলতে গেলাম, আরে বলো না, ডাইনিং টেবিল। মারিয়া বলছে এটা ভেবেছিলাম ওখানে ওই ফ্ল্যাটে থাকতেই কিনবো ভেবেছিলাম, কিন্তু ওখানে আর কেনা হয়নি, এখানে এসে কিনলাম। হ্যাঁ, ভেবেছিলিস ডাইনিং টেবিলটাও ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়ার্ড্রপ, খাট এইগুলোর মতন ফ্রুত করে চলে আসবে। এটা তুই ভেবেছিলিস, ওই কারণেই ওখানে 5-4 মাস সংসার করলি, ওই কারণে তুই ডাইনিং টেবিল তোরা কিনিসনি, বুঝতে পেরেছিলিস যে আর আপাতত আর আসবে না, আর ডাইনিং টেবিল আর গিফট দিলেও এখন আর নেওয়া যাবে না, এত বড় বড় জিনিস যেগুলো কিনা লুকিয়ে রাখতে পারবো না, সেইগুলো নেওয়া যাবে না, আর এখন মানুষের কাছ থেকে নেওয়াটাও বিপদ। কয়দিন পরে দেখা যাবে কমেন্ট করে তার কমেন্ট বক্সে গিয়ে বলে বেড়াচ্ছে, সেই কারণের জন্য লাস্টে বাধ্য হয়ে দুটো মোটু গিয়ে ডাইনিং টেবিলটা কিনে নিয়ে এসেছিস, তাই না? বাই দ্য ওয়ে, ভালো হয়েছে, ডাইনিং টেবিলটা ভালো হয়েছে। আচ্ছা, এবার বলছে এসির কথা, বলছে এসিটা তোমরা অনেকেই বলছো এসি রেখে দিলে নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে? শীতকালেও তো এসি চলে না, তাতে কি এসি নষ্ট হয়ে যায়? আর কয়দিন পরেই তো শীত পড়ে যাবে, আর তারপরে পরের গরমে আমরা লাগিয়ে নেব এসি। এখানে যদি লাগানো না যায়, যেখানটা এখন রয়েছি সেখানে যদি এসি লাগানো না যায়, তাহলে পরের বার গরমে কি করে লাগাবি? তার মানে এখানে কিন্তু একটু হলেও ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সামনের গরম আসার আগেই জায়গা মতন সেটেল হয়ে যাবে, বুঝতে পেরেছো তো? ভিউজটা যখন একেবারে ডাউন হয়ে যাবে তখনই গিয়ে এই বোমাটা ফাটানো হবে। যাচ্ছি বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, মারুর ঝুড়ি মিথ্যে কথা, ক্যালকুলেটার ছাড়া ক্যালকুলেট করে দেখিয়ে দিয়েছি, তো আশা করছি দেখিয়ে দিয়েছি। এরকমভাবে মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা বলতে নেই। বলি কি, লাইভটা করার পরেই তো ভিডিওটা এডিট করেছিলিস, সেখানটায় তো কিছু মানে এদিক ওদিক করে লাইভের টাইমিংয়ের সঙ্গে সব কিছু মিলিয়ে দিতে পারতিস, তাই না? তোরা ছোট। চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।